ডক্টর ইউনূস লিপ্ট আপিলের শুনানি আগামী সোমবার। দুর্নীতি দমন কমিশনারের দুদক করা একটি মামলা বাতিলের আবেদনকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা লিপ্ট আপিল শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। বিগত আওয়ামী সরকারের আমলে ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওই মামলাটি হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারা প্রধান বাদী হয়ে গত বছর 30 মে মামলাটি করেন। ওই মামলায় গত 12 জুন ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমে তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা গত 8 জুলাই আবেদন করেন। অন্য 6 জন আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান নূরজাহান বেগম ও SM হাসসাতুল ইসলাম লতিফি। আবেদনের শুনানি নিয়ে 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিপ্ট আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তা। রাষ্ট্রপক্ষ বা দুদক পক্ষের পিপির মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন 11 আগস্ট মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। আজ আপিল বিভাগের আবেদনকারীদের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও দুদকের পক্ষের আইনজীবী AKM ফজলুল হক শুনানিতে অংশ নেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতার অপব্যবহার করে কোনো মামলা প্রত্যাহার চান না। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে তিনি অভিযোগ থেকে খালাস পাবেন, যেখানে মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুদকের আইনজীবী AKM ফজলুল হক বলেন, মামলাটি করেন দুদক। আইন অনুসারে মামলা প্রত্যাহার কমিশন থেকে পিপিকে লিখিত অনুমতি নিতে হয়। লিখিত অনুমতি ছাড়া মামলা প্রত্যাহার হয় না। দুদক পিপিকে লিখিত অনুমতি দেয়নি। এর আগে আবেদনকারীদের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন শুনানিতে বলেন, অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন, যা প্রকাশ্য অপেক্ষায় ছিল। বিচারিক আদালত সাক্ষ্য গ্রহণের জন্য 5 সেপ্টেম্বর দিন রাখেন। এ অবস্থায় মামলাটি 11 আগস্ট প্রত্যাহার করে নেওয়ার কথা পিপি জানান বলে গণমাধ্যমে এসেছে। এক্ষেত্রে আসামিপক্ষের জানানো হয়নি আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তি চাই। শুনানি এক পর্যায়ে আদালত বলেন, 11 আগস্ট দেয়া আদেশটি আছে কিনা। তখন আসামিপক্ষের আইনজীবী সময়ে আর্জি জানান। আদালত সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।